আলাইকুম। আজকে হচ্ছে ম্যাথমেটিক্স 1 নিয়ে আসলাম। অধ্যায় 11 বিপরীত বৃত্তীয় ফাংশন। এখান থেকে কিছু অতি সংক্ষিপ্ত কমন দিব, অঙ্ক করে দিছি, প্লাস হচ্ছে এইগুলোই হচ্ছে সাজেশন। একটু দেখাই দিই। এখানে লেখা আছে হচ্ছে 2 tan ইনভার্স √3 এর মান ডিগ্রিতে লেখো, মানে ডিগ্রিতে প্রকাশ করতে বলছে এই মানটাকে, যেটা দেয়া আছে আমাকে। তো এইখানে আমাকে জাস্ট একটা সূত্র একটু খালি পড়তে হবে, সেটা হচ্ছে এই √3, মানে √3 পাশে কি আছে, ট্যান ইনভার্স। তার মানে হচ্ছে √3টাকে আমাকে ট্যানে কনভার্ট করতে হবে। তার মানে ট্যান কত ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এখানে আমরা ট্যান ইনভার্স √3 লিখলাম, এখানে যা আছে তাই লিখলাম। এখানে হচ্ছে √3 একটা মান আছে আমাদের সবার বইয়ে, দেখবেন আপনারা একটা ছক দেওয়া আছে, সেখানে ট্যান সাইন কজ কটের মান দেওয়া আছে। সেখান থেকে √3 মান হচ্ছে ট্যান 60 ডিগ্রি, মানে ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে এই পাশে আমাদের দেখেন এইখানে আছে হচ্ছে ট্যান ইনভার্স, এইখানে আছে শুধু ট্যান। অঙ্কের ক্ষেত্রে ট্যান ইনভার্স আর হচ্ছে ট্যান পাশাপাশি থাকলে এই দুইটা হচ্ছে কাটাকাটি চলে যাবে। তাহলে ট্যান ইনভার্স আর ট্যান যদি আমাদের কাটাকাটি হয়ে যায় তাহলে শুধু থাকবে 2। যেহেতু এগুলো সব গুণ আকারে আছে, তাহলে 2 গুণন 60 মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই যে আমাদের ডিগ্রিতে বলছে 120 ডিগ্রি চলে আসছে। তাহলে 2 ট্যান ইনভার্স √3 এর মান এই ডিগ্রিতে হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, এরপরের আমরা একটা কমন অঙ্ক চলে যাই। আচ্ছা, এরপরেটা হচ্ছে সাইন ইনভার্স √3/2 সমান সমান থিতা হলে ট্যান থিতা এর মান বের করতে বলছে। মানে সাইন থিতা, সাইন ইনভার্স একটা মান দেয়া আছে, সমান সমান থিতা হলে ট্যান থিতার মান বের করতে বলছে। আচ্ছা, তাহলে যে অঙ্কটা আমার দেওয়া আছে সেটা আমি আগে প্রথমে তুললাম। আগের অঙ্কের মতোই সেম, √3/2। এই √3/2 সাইনের একটা মান আছে। কি মান? সেটা হচ্ছে সাইন 60 ডিগ্রি, মানে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে আগের মতোই আমরা সাইন ইনভার্স রাখলাম। √3/2 এর বদলে কি লিখবো? সাইন 60। আগের মতোই আমরা বলছিলাম যে ট্যান ইনভার্স আর ট্যান থাকলে যেরকম কাটাকাটি যায়, ঠিক একই রকম সাইন ইনভার্স আর সাইন পাশাপাশি থাকলে যদি গুণাকারে থাকে তাহলে তারা কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে কত থাকে? 60 ডিগ্রি। তাহলে থিতা সমান সমান কত ডিগ্রি বের হয়ে গেল? থিতা সমান সমান 60 ডিগ্রি। কিছুই না, এখন থিতার মান আমরা বসাই দিব ট্যান 60 ডিগ্রি। এই যে থিতা সমান সমান ট্যান 60 ডিগ্রি। আগেই তো আমরা আগের অঙ্কটাই করেছি। কি আগের অঙ্কটা আমরা করলাম হচ্ছে ট্যান √3 মান কত ছিল? ট্যান 60। তাহলে এখানে ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। খুব সহজ অঙ্ক, অতি সংক্ষিপ্তের জন্য এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্কই করা। নেক্সট। আচ্ছা, এইখানে আরেকটা এখন অঙ্ক আছে, সাইন ইনভার্স এক্স সমান সমান থিতা হলে ট্যান থিতা এর মান কত? সাইন ইনভার্স এক্স। আগের অঙ্কটাতে আমার এক্স এর বদলে একটা মান দেওয়া ছিল, এইখানে আমার এক্স দেওয়া আছে, তার মানে মান দেওয়া নাই। তাহলে সাইন ইনভার্স এক্স সমান সমান থিতা হলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? আচ্ছা, এইখানে হচ্ছে সাইন থিতা সমান সমান থিতা হলে আমরা কি লিখছি দেখেন। এই পাশে ছিল সাইন ইনভার্স এক্স আর ডান পাশে ছিল শুধু থিতা। তো এই ক্ষেত্রে আমরা কি করলাম? সূত্রটা হচ্ছে ইনভার্সটাকে যদি আমরা ওই পাশে পাঠাই দিই, তার মানে হচ্ছে সাইন ইনভার্সটাকে যদি আমরা ওই পাশে পাঠাই তাহলে কি হয়ে যায়? সাইন থিতা। আর এই পাশে শুধু কে থেকে যায়? এক্স। তাহলে কি হলো? সাইন ইনভার্সটাকে যদি আমি ওই পাশে পাঠাই তাহলে কি হবে? সাইন থিতা। তাহলে সাইন থিতা সমান সমান এক্স। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার থিতা প্লাস কজ স্কোয়ার থিতা সমান সমান 1। এটা হচ্ছে সূত্র। তাহলে এইখান থেকে যদি আমি কজ স্কোয়ার থিতা রাখি তাহলে আমার কি হয়? 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা। আচ্ছা, আমার দরকার হচ্ছে কজের মান। কজ থিতা যদি রাখি, স্কোয়ার আছে, স্কোয়ারটা ওই পাশে চলে গেলে কি হবে? রুট। তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা। তাহলে কস থিতা সমান সমান কী হলো? √1 মাইনাস সাইন স্কোয়ার থিতা। এই জিনিসটি আমরা এখানে লিখলাম যে কস থিতা সমান সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিতা। এখন এই যে সাইন থিতার মান কত বের হয়েছে আমাদের? এক্স। তাহলে সাইন থিতার মান আমি যদি এক্স বসাই দিই, সাইনের উপর স্কোয়ার আছে, তাহলে কি হবে? এক্স স্কোয়ার। তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে কজের মান। তাহলে সাইনের মান বের হইলো এক্স, কজের মান বের হইলো √1 মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু বের করতে হবে কার মান? ট্যান থিতা। এখন ট্যান থিতা মানে কি? ট্যান থিতা সূত্র সমান সমান আমরা জানি
ট্যান থিতা, এগুলো কিন্তু সবই সূত্র, ত্রিকোণমিতির সূত্র। আর ম্যাথমেটিক্স 1-এর সূত্র না পারলে অঙ্ক কোনো কিছুই করা যাবে না। আচ্ছা দেখেন তাহলে এখানে ট্যান থিতা সমান সমান আমরা জানি সাইন বাই কজ। এখন আমাদের সাইনের মান আছে, সাইন থিতার মান এক্স, তাহলে আমি সাইন থিতার বদলে এক্স বসাবো, আর কস থিতার মান √1 - x², তাহলে √1 - x², তার মানে ট্যান থিতা সমান সমান এক্স ডিভাইডেড বাই √1 - x²। এইটাই হচ্ছে আমাদের এই ট্যান থিতা এর মান। যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে ত্রিকোণমিতি করতে হইলে অবশ্যই সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে, মান মুখস্থ করতে হবে, এই ছোটোখাটো সূত্রগুলো করতে হবে, কারণ একটা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের 2-3টা সূত্র এখানে অ্যাপ্লাই করা হয়। তো এইগুলা আপাতত দেখবেন, আমরা আরও ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আসবো। হ্যাঁ, 11 অধ্যায়ের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক হচ্ছে ট্যান সাইন ইনভার্স 1/2 এর মান কত। ঠিক আছে, এই অঙ্কটা করার জন্য আমাদের জাস্ট একটা চিত্র আর্ট করতে হবে, এবং লাস্টে যে আছে, আমাকে এই অঙ্কটা একটু দেখেন, ট্যান আছে আর লাস্টে কি আছে, সাইন ইনভার্স এক্স, যার উপরে ইনভার্স থাকবে, ভালো করে শুনে নেন, যার উপরে ইনভার্স থাকবে আমরা সেইটাকে চেঞ্জ করব, এবং সেইটাকে চেঞ্জ করে এইটার আগে যে আছে, মানে সাইন ইনভার্সের আগে কি আছে, ট্যান, তার মানে সাইন ইনভার্সটাকে আমরা ট্যান ইনভার্স লিখব। তাহলে কি হবে, আমাদের আগের অঙ্কের মতো ট্যান আর ট্যান ইনভার্স কাটাকাটি চলে যাবে। তাহলে এই যে সাইন ইনভার্স 1/2, এইটাকে ট্যান ইনভার্স কনভার্ট করতে হলে কি করতে হবে, আমাকে এই চিত্রটা করতে হবে। আচ্ছা এখন এখান থেকে আমরা একটা ছোট্ট একটা চিত্র, এই সূত্র এখানে লিখে রাখছি, দেখেন সাইন থিতা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। যারা এটা মনে রাখতে পারবেন না তারা শর্টকাট মনে রাখতে পারেন যে সাগরে লবণ আছে, মানে সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ, তাহলে সাগরে লবণ আছে। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে সাইন থিতার মানটা উপরে যেটা থাকবে প্রথমে সেটা হচ্ছে লম্ব। তাহলে আমাদের এইখানে দেখেন সাইনের উপরে কি আছে, 1, তাহলে এই 1টা হচ্ছে লম্ব। এই আমাদের চিত্র, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে লবণ আছে মানে লম্ব বাই অতিভুজ, তো লম্ব কত 1, অতিভুজ কত 2, আমরা এখানে লিখলাম লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2। এই √3টা আমরা কিভাবে পেলাম, আচ্ছা এই √3টা আমরা আপনাকে এখন দেখাই দিচ্ছি। আচ্ছা দেখেন অতিভুজ, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে আমার লম্বের মান দেওয়া আছে 1 লিখলাম লম্বের জায়গায়, অতিভুজের মান দেওয়া আছে 2, তাহলে 2 স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে কত 4, 1 স্কোয়ার মানে 1, ভূমি স্কোয়ার। এখান থেকে আমরা জাস্ট খালি ভূমির মানটা বের করলাম, এই 4 ছিল, 1টাকে এই পাশে মাইনাস করে দিলাম, 4 - 1 মানে 3, ভূমির উপরে কী ছিল স্কোয়ার, এই পাশে চলে আসলে রুট, তাহলে আমাদের ভূমির মান চলে আসলো কি √3। আচ্ছা এখন আমরা জাস্ট কী করব, সাইনটাকে ট্যানে কনভার্ট করব, ট্যান, তাহলে সাইন ইনভার্সের বদলে কি লিখলাম, ট্যান ইনভার্স। ট্যান মানে কি, ট্যান থিতার সূত্র হচ্ছে এখানেও ট্যান থিতার একটা শর্টকাট সূত্র মনে রাখা যায়, যেটা হচ্ছে ট্যানকে আমরা যদি টেরা হিসাব ধরি, টেরা লম্বা ভূত, মানে ট্যান থিতা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কত 1 আর ভূমি কত বের হয়েছে আমাদের √3। তাহলে এখন দেখেন ট্যান আর ট্যান ইনভার্স কাটাকাটি চলে যায়, তাহলে শুধু কি বের হয় 1/√3। তাহলে এই অঙ্কের মানটা হচ্ছে 1/√3। এই অঙ্কটা করতে হলে অবশ্যই আমাকে এই চিত্রটা দিতে হবে, এইগুলা কোনো কিছু লেখার দরকার নেই, আর জাস্ট খালি আপনি এই এতটুকু পাশে মানে চিত্রের নিচে অতিভুজ সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এইটা লিখে দিতে পারেন। এটা লিখে না দিয়ে আপনি রাফে করেও এখানে √3 বসাই দিতে পারেন, তবে আমার মতে লিখে দেওয়াটাই ভালো। তাহলে আমাদের লম্ব অতিভুজ ভূমি এই টাইপসের অঙ্কে চিত্র দিয়ে করতে হবে, আশা করি বুঝতে পারছেন।